বিডি ইমরান, তুই হচ্ছিস একটা গুশালিক। তোর গায়ে গন্ধ, ওই গন্ধ শরীর নিয়ে আমি তোর সাথে ভালোবেসেছিলাম। এখন আবার লাইভে এসে আমি ঘুমের ওষুধ খেয়ে মদ খেয়ে তোকে বেহুশ করে ফটো তুলেছি। পাপি সালা। ইমরান, বিডি ইমরান, তুমি কি বললে? এটা নাটক ছিল আমাদের ভালোবাসাটা? ছবিগুলো সব ভুল ছিল? তোমার মুখে হেগে দিয়ে চলে যাব। প্রিয় ভিউয়ার্স, এখন বর্তমানে যে টপিকটি ট্রেন্ডিং চলছে সেটা হচ্ছে বাংলাদেশের বিডি ইমরান এবং স্যান্ডি সাহা। এই দুজনে নিয়ে এখন ব্যাপক সমালোচনা হচ্ছে, কারণ স্যান্ডি সাহা নাকি বিডি ইমরানের সাথে কোন হোটেলে সহবাস করেছে নাকি এইসব। যাই হোক, অ্যাকচুয়ালি বিডি ইমরানের সাথে স্যান্ডি সাহার ফুসুর ফুসুর হয়েছে, এই নিয়ে একটা তুমুল ঝড় উঠে চলেছে সোশ্যাল মিডিয়ায়। আর দুজনই দুরকম মন্তব্য করছেন এখন বর্তমানে। স্যান্ডি সাহা একরকম বলছেন, আবার বিডি ইমরান আর এক রকম কথা বলছেন। আমরা এর সত্যতা তো জানতে পারছি না, কিন্তু ওদের ভিডিও দেখেই আমরা বুঝতে পারছি যে কি হয়েছে অরিজিনালি। দেখুন ভিডিওগুলি। আমি প্রথমে বিডি ইমরানের বক্তব্যটা দেখাচ্ছি, তারপরে স্যান্ডি সাহারটা দেখাবো। দেখুন। আসসালামু আলাইকুম। এরকম করে আমার 5 বছরের ক্যারিয়ারটা ধ্বংস হয়ে যাবে আমি কখনো ভাবতেও পারিনি। আমি মুসলিম পরিবারের সন্তান, আমি কখনো এরকম কাজ করতে পারবো না, কারণ আমি আমার নবীকে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি। হ্যাঁ, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি না ঠিকই, কিন্তু মাঝে মাঝে তো নামাজ পড়ি। এরকম টোটালি এটা যে পিকচারটা দেখেছেন সম্পূর্ণ ভুল। আমি এরকম টাইপের না। যখন স্যান্ডির সাথে আমার প্রথম দেখা হয়েছিল তখন আর কি ও আমার কাজকে খুব ভালোবাসতো, আমার কাজকে পছন্দ করত, এই জন্য সে আমার সাথে দেখা করতে চাইছে, আমিও তার সাথে দেখা করতে চাইছি। তখন আর কি যখন রাত্র হয়ে গিয়েছিল, তারা হচ্ছে মানে কয়েকজন মিলে জুস টাইপের কিছু খাচ্ছিল, ওটা আমিও খাইছি। তখন প্রচন্ড একটা ঘুম ঘুম ভাব হয়েছিল। হওয়ার পর আমি আর কি ওই ঘুম ঘুম ভাব হয়েছে, ও দুষ্টামি করে একটা আমার কিস করে ছবি তুলেছিল। এই ছবিটা যে এরকম ভাবে একটা ইফেক্ট পড়বে বা আমার ক্যারিয়ারের ভিতরে আমি কখনো ভাবতে পারিনি। ইভেন কি আমার ফ্যামিলির মানুষ নানা ধরনের কথা বলছে, এমনকি আমার কাছের বন্ধু বান্ধব আমাকে এসব ছবি দিয়ে নানা ধরনের রং তামাশা করতেছে। আমি সত্যি বলছি, ওর সাথে আমার কোনো সম্পর্ক ছিল না বা এইরকম না, কারণ এটা আমি মুসলিম পরিবারের সন্তান। আমি সত্যি কথা বলছি, এরকম সম্পর্ক জড়ানোর আমার কোনো চিন্তা ভাবনাই ছিল না, কারণ আমি একদিন না একদিন এই পৃথিবী থেকে চলে যাব আর রোজ হাসর ময়দানে দাঁড়াবো। পরকালকে আমি প্রচন্ডভাবে বিশ্বাস করি। তাহলে সেই লোকটা কিভাবে এরকম একটা অবৈধ সম্পর্ক বা যেটা সমাজ, যেটা আমাদের ইসলামে কখনো সমর্থন করে না, সেই সম্পর্কে আমি জড়িয়ে যাব বলেন? বিশ্বাস করেন, স্যান্ডি যখন আমাকে ইনভাইট করেছিল প্রথমত, তখন তারা হচ্ছে জুস খেয়েছে, অনেক কিছু খেয়েছিল। তারপর হচ্ছে আমিও সেই জুসটা খাই। খাওয়ার পর আর কি একটু ঘুম ঘুম ভাব হলো। সে দুষ্টামি করতেছে, গান বাজনা বাজেতেছে। তারপর দুষ্টামি করে আমার সাথে ঠোঁটের সাথে কিচ করে একটা ছবি তুলেছে। ছবি তোলার পর আর কি আমি দেখেছিলাম এই ছবিটা সে তুলেছে। তারপর আমি তাকে বোঝালাম যে দেখো, তুমি যে দুষ্টামি করে ছবিটা তুলছো, পরে কিন্তু আমার কেরিয়ার ভিতরে অনেক ধরনের নেগেটিভ একটা ইফেক্ট আসবে। সে আমাকে বলল যে কিছু হবে না। তারপর আমি জোর করে ছবিটা ডিলিট করে ফেললাম, সেও বলছে ডিলিট করে ফেলছে। কিন্তু এই ছবিটা যে এইভাবে ভাইরাল হয়ে যাবে আমি কখনো ভাবিনি। প্রমিস, গড প্রমিস, আমি মোটো এরকম না। আর যদি আপনারা বিশ্বাস না করেন না, তাহলে মনে হয় আমি আর আপনাদের মাঝে আসবো না, আর কখনো ফিরে নাও আসতে পারি। মেনে নিলাম আমি ভুল করেছি। আমার উচিত হয় না মানে একটা মানুষের সাথে এত মিশা, এত চলাফেরা করা, যার বিনিময় প্রতিদান পেয়েছি আমি। এবার স্যান্ডি সাহার বক্তব্য শুনুন। গাইস, দেখতেই পাচ্ছ আমি অনেক দুঃখে আছি, নেশা করছি আমি কি বলবো। এই যে দেখতেই পাচ্ছ ওল্ড মঙ্কের বোতল আছে,
আমার লিটারালি আমার সাথে যে ঘটনাটা হয়েছে গাইস, তোমরা লাইভটা শেয়ার করো। আমি আজকে পুরো ঘটনা ইমরান আমার সাথে কিভাবে ইউজ করেছে আমাকে, পুরোটা তোমাদেরকে ডিটেলসে জানাবো। আমি ভালো নেই গাইস, তোমরা সবাই জানতে। এই যে দেখতে পাচ্ছ গাইস, আমি প্রচণ্ড নেশায় মত্ত আছি, আমি শরীরটা ভাল লাগছে না আমার। আমি পাখি, মানে আমি পাখি বলে ডাকি ইমরানকে। ইমরান আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করবে আমি ভাবতে পারিনি। গাইজ তোমরা প্লিজ ইমরানকে ট্যাগ করো যে ও আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা কি করে করলে। তোমরা, আমি আজকে পুরো সত্যি কথা বলবো, তোমরা প্লিজ লাইভটা প্রচুর শেয়ার করে দাও। যেন আমি চেয়েছিলাম বাংলাদেশের ভাবি হতে, স্যান্ডি সাহা চেয়েছিল বাংলাদেশের ভাবি হতে। বাংলাদেশকে আমি খুব ভালোবাসি, আমার খুব কাছের একটা দেশ, কিন্তু সেটা হতে দিল না পাখি। ইমরান হতে দিল না। আমার নামে মিথ্যা মতবাদ, মানে মতবাদ বলছি, এসব মাথা গুলি গেল। মিথ্যা রটনা কি যেন বলে, মিথ্যা কি বলে, মিথ্যা দোষ দিয়েছে আমাকে যে আমি নাকি ছবিটা তোলার সময় ওকে মদ খাইয়ে জোর করে ঘুমের ওষুধ খাইয়ে তারপরে ছবি তুলতে। বিশ্বাস করো গাইস না, আমার ভালোবাসা সত্যি ছিল। আমি প্রত্যেকটা টিভি চ্যানেলে বলেছি যে আমার ভালোবাসা সত্যি ছিল। আমি প্রিন্স মামুন আর লায়লা আপুকে মিলিয়ে দিলাম, এবার আমার ভালোবাসা কে মেলাবে? তো ও কান্নাকাটি করলো। এত ভিডিওটা আমি সত্যি কথা বলছি, আমি প্রথমবার যে বাংলাদেশে গেছিলাম তখন পরিচয় হয়েছিল আমার ইমরানের সাথে, এবং ইমরানের গায়ে খুব গন্ধ, ঠিক আছে, এবং খুব দুর্গন্ধ, মানে গুশারিকের থেকেও বেশি গন্ধ টাইপের। রীতা মিনা কার্টুনের থেকেও বেশি মানে গন্ধটা ব্যাপার আর কি। তো সেই সমস্ত গন্ধ মাধ্যমে সহ্য করে ওকে ভালোবাসলাম, মন থেকে ভালোবেসেছি। দ্বিতীয়বার আমি বাংলাদেশে ছুটে এসেছি। আমার সাথে আমি ওর সারা রাত ওর বুকে মাথা রেখে ঘুমাতাম, ওর গন্ধ গার আমি মাথায় রেখে হাত বুলিয়ে দিতাম, চুলে হাত বুলিয়ে দিতাম, সব কিছু সহ্য করতাম। ও যা বলতো, আমি বারবার বাংলাদেশে এসেছি। আমি সব ইন্টারভিউ আর টিভি দেখো, তোমরা প্লিজ লাইভটা শেয়ার করো, ইমরানকে চেক করে, যে আমি চাই ও যেন আমার লাইফে আবার ফিরে আসুক। আমি তো মিলিয়ে দিলাম, বলো বাংলাদেশের প্রিন্স মামুন আর লায়লাকে, আমাকে কি কেউ মিলিয়ে দিতে পারবে? তো কেসটা হয়েছে, আমরা আমরা মিট করেছি, আমরা একসাথে ভিডিও করেছি, আমার কাছে প্রমাণ আছে। এরপরে কি লিঙ্ক দিতে পারি আমি, লিঙ্ক আমার কাছে আছে, কিন্তু আমি কারো কোনো ওর ক্ষতি চাই না। তুই একবার ফিরে আয়, আমি সব ভুলে যাবো। তো সেইখানে দাঁড়িয়ে ও আমার সাথে হুতুতুতু করে, ফানি করে, হেগে দিয়ে চলে যাব করে, তারপরে কত কিছু করছে। বেডের মধ্যে আমরা ফানি করে গা দিত, ওয়াও গন্ধ, মানে ডাস্টবিনও, গুশালিকেও লজ্জা পাবে, ডাস্টবিনও দেখে ফানি হবে, মানে মিনা কার্টুনের যে পাখিটা ছিল সেটাও দেখে উড়ে যাবে, এত জায়গার নিয়ে গন্ধ। তাও আমি ভালোবাসার খাতিরে সহ্য করলাম, একসাথে ঘুরলাম, খেলাম, পিলাম, এখানে গেলাম, ক্রিমাপার কাছে গেলাম, প্রিন্সিপাল ফানি করে দিলাম, হি করলাম, হুতুতু করলাম, নাচলাম, উড়ি। তোমরা কি চাও না বলো আমি বাংলাদেশের ভাবি হই? কিন্তু শেষমেশ আমি পুরোটাই দেখলাম নাটক। ও শুধুমাত্র আমাকে ইউজ করে ফেমাস হওয়ার জন্য ব্যাপারটা করছিল, ইন্ডিয়ান ফলোয়ার্স নেওয়ার জন্য করছিল, আমাকে বোকা বানাচ্ছিল রীতিমতো। কিন্তু হঠাৎ করে একটা ছবি ভাইরাল হয়েছিল, সেটা লাল রনি ভাই যে আছে আমাদের আমার খুব কাছে, লাল রনি ভাই, ও আমাকে দোষারোপ করছে যে আমি নাকি লাল রনি ভাইকে পাঠিয়েছি, কিন্তু লাল রনি ভাইকে ও নিজেই পাঠিয়ে ভাইরাল করেছে ছবিটা। ও নিজেই ফেমাস হতে চেয়েছিল, ফেমাস হতে নিজেই ভাইরাল হতে চেয়েছিল, সে ব্যাপারটা পুরোটা সাজিয়ে আমাকে খারাপ করে দিয়ে নিজেই কান্নাকাটি করে ভালো হয়ে গেল। কিন্তু ব্যাপারটা যে আমার ভালোবাসা সত্যি, সেটা আমি প্রত্যেকটা ইন্টারভিউ দেখো, আমার প্রত্যেকটা ইন্টারভিউতে আমি ওর কথা বলেছি, আমি সত্যি ভালোবেসেছি ওকে। তা আমার ভালোবাসা মিথ্যে হতে পারে না। তোমরা গাইজ ভালোবাসার জয় করো, তোমরা এত লাইফটা শেয়ার করো যাতে ও আমার কাছে ফিরে আসতে বাধ্য, তোমরা আমাকে ফিরিয়ে দাও। আমার লাইফে কি কোনো লায়লা আপু, প্রিন্স মামুনকে আমি যেরকম মিলিয়ে দিচ্ছি, আমার লাইফে কি কেউ মেলাতে পারবে না? গাইজ আমি খুব কষ্টে আছি, আমি ওকে খুব মিস করছি। আর ও বললো যে পুরোটাই নাটক, ও মদে স্যান্ডি শাহর সাথে কন্ট্যাক্ট করে এইভাবে একটা মানে বিতর্ক তৈরি করেছে, যার এই বিতর্কের ফলে তো যত ভিউ বাড়বে তত ইনকাম। সেইভাবেই হয়তো ভিউয়ের জন্যই এরকম হয়েছে বিতর্কটা, কিংবা জুসের জন্য অরিজিনালি অ্যাক্সিডেন্টলি হতে পারে, হতেই পারে যে কোনো একটা। একমাত্র স্যান্ডি সাহা আর আপনার বিডি ইমরান, এই দুজনই এই জিনিসটা জানে, আর অন্য কেউ আদার্স লোক কী করে কীভাবে বলবে, তাই না? তো দর্শক, আপনাদের কি মনে হয় আপনারাও একটু কমেন্টে জানান।